হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 7ই মে, বুধবার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বাজে 10:30। সত্যি কথা বলতে আজকে আমরা পুরো হ্যাট্রিক করে ফেলেছি আর কি, এত দেরি করে ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, আজকের দিনে কি কি করেছি সেটা এবার তোমাদেরকে বলা শুরু করি। আর অনেকটা পিছিয়ে পড়েছি, দুদিন ভিডিও দিতে পারিনি। আর কেন দিতে পারিনি সেটা তো তোমাদেরকে পোস্টে জানিয়ে দিয়েছিলাম। আর এতটা পিছিয়ে পড়েছি তো অসুবিধে নেই, আমি চেষ্টা করব সঠিক সময়ে ভিডিওগুলো দেওয়ার। তো যাই হোক, অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ রাত্রে ভালো করে সত্যি ঘুম হচ্ছে না। ওই খটমলের জন্য সব কিছু করছি কিন্তু হচ্ছে না আর কি, কী করবো বুঝতে পারছি না। খটমলগুলো রাত্রেবেলা বেরোয় কিন্তু দিনের বেলা বেরোয় না। তো যাই হোক, অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ ওর তো 2টো থেকে ডিউটি রয়েছে এই জন্য। আর উঠেই ও বলল যে আজকে আমি সুজি বানাবো, আর সুজিটা বানিয়েছিল গুড় দিয়ে, শুধু গুড় দিয়ে আর সাদা তেল দিয়ে, আর কিছু না আর কি। মোটামুটি লেগেছে, একটা গুড়ের গন্ধ থাকে তো সেটা একটু কেমন কেমন লাগছে, কিন্তু আমি খেয়ে নিয়েছি, কারণ আমার মনে হলো এটা খেলে শরীর ভালো থাকবে, এই জন্য খেয়ে নিয়েছি। 4টা লঙ্কা, আই ডোন্ট নো। জল দিয়ে দেবে তুমি? হ্যাঁ। সুজিটা খেতে খেতে ও কিছুটা সবজি কেটে নিয়েছে। সবজি বলতে তেমন কিছুই না, আলুটা কেটেছে, রসুন আদা এইসব আর কি, কাঁচা লঙ্কা। কারণ বাড়িতে সবজি নেই, তোমাদেরকে এই কথা আমি অনেকবার জানিয়েছি। ওর 2টো থেকে ডিউটি চলছে, এই জন্য সবজি কেনা হচ্ছে না। এই জন্য আলুর একটা সবজি হবে আর তিল বেটে ভাজা হবে। তো আমি তিলটা ভালো করে ধুয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি, ও বেটে দেবে। আর ও এখন তেলটা গড়িয়ে দিচ্ছে। আর জানো তো, আমি এই সময় না রান্না করছিলাম, আর আমাদের ওই জানলা দিয়ে এত বাতাস দিচ্ছে, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, আমার পুরো শরীরটা থরথর করে কাঁপছে বাতাসে, এত বাতাস দিচ্ছে। যেন মনে হচ্ছিল আমার মুন্ডুটা পুরো উড়ে গিয়ে ওর কোলে গিয়ে পড়ে যাবে ঘাড় থেকে আর কি, এত জোরে জোরে বাতাস দিচ্ছিল। তো যাই হোক, বাতাস খেতে খেতে আলুর সবজিটা করে নিয়েছি। আর জানো তো, আলুর সবজিটা দেখতে না দারুণ সুন্দর লাগছিল, কিন্তু এবার দেখতে হবে যে খেতে কেমন লাগে। তো যাই হোক, তিলটা বেটে দিয়ে ও এখন স্নানে গেছে। আর জানো তো, আমার মনে হয় এই জার থেকে কোনো পেস্ট বের করা এটা সব থেকে কঠিন কাজ। ওই জারের মধ্যেই অর্ধেক ওয়েস্ট হয়ে যায়। তো যতটা পেরেছি বের করেছি। আর তার মধ্যে এখন দিলাম পেঁয়াজ, হলুদ গুঁড়ো আর নুন দিলাম, আর দিলাম জিরে গুঁড়ো। জানো তো, তিল ভাজা খেতে আমাদের দুজনকেই আর কি খুব ভালো লাগে। হয়তো অনেককেই ভালো লাগে, কিন্তু আমাদের দুজনকে একটু বেশি মনে হয় ভালো লাগে আর কি। আর ও আমাকে মাঝে মধ্যে কী বলে জানো তো, যে পেঁয়াজ দিয়ে তিল ভাজা খেতে অসাধারণ লাগে। মানে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে পেঁয়াজের রান্নাটা খুব কম হয় আর কি, তো এই জন্য ওই কথাটা সবসময় বলে। তো যাই হোক, আমি এখন তিলগুলো ভেজে নিচ্ছি। আর জানো তো, আমি যখনই তিলগুলোকে এভাবে উল্টে দিতে যাই, তখনই দেখি এই কড়াতে পুরো এভাবে লেগে যায়। আমি কিছুতেই করতে পারি না। শাশুড়ি মাকে বলতে সে আমাকে বলল যে অল্প তেলে ভাজতে, আর যেন কড়া দিয়ে ধোঁয়া ওঠে। কিন্তু আজকে তেলের পরিমাণটা আমি বেশি দিয়েছি, অন্যদিন কিন্তু অল্প দেই আর কড়া দিয়ে ধোঁয়া ওঠে, তারপরেও লেগে যায়। আর আমার মাকে জিজ্ঞাসা করতে আমার মা বলল যে তিলটা একটু বেশি করে পেস্ট করতে হবে আর কি, যাতে তিলের মধ্যে মানে কোনো দানা না থাকে, একদম পাতলা করে ফেলতে হবে পেস্ট করে আর কি। তো আমরা সেভাবেও করে দেখেছি, তারপরেও দেখি এভাবে লেগে যায় আর কি। আমাদের মাথা পুরো খারাপ হয়ে যায়, আমরা কিছুতেই করতে পারি না। দেখো, মানে অনেক কষ্ট করে আমি তিলগুলোকে আর কি উল্টে নিচ্ছি আর কি। দেখেছো কেমনভাবে লেগে যাচ্ছে কড়ার মধ্যে? আমার খুব বিরক্ত লাগে। আমি না অনেক ধৈর্য ধরে করি, কিন্তু তারপরেও লেগে যায়। আর এখন দেখো কি হয়েছে, আগেরগুলো যদিও উঠেছে, আর এগুলোর অবস্থা দেখো কি হয়েছে। আর ও স্নান করতে করতে আমাকে বলছে আজকে তিলটা আমি খুব সুন্দর করে পেস্ট করে দিয়েছি। আর ওকে আমি বলছি যে তুমি এমন পেস্ট করে দিয়েছো, তিলগুলো আর আলাদা হচ্ছে না, সব একসাথে গায়ে গায়ে জড়িয়ে যাচ্ছে। আসলে ও না অতিরিক্ত পাতলা করে জল বেশি দিয়ে দিয়েছে আর কি। তো এদিকে তিলটা ভাজতে ভাজতে হঠাৎ বাইরে থেকে খুব একটা শোঁ শোঁ করে আওয়াজ পাচ্ছিলাম, আর বাইরেটা না কেমন একটা অস্পষ্ট লাগছিল। তো জানলা খুলে দেখলাম যে প্রচুর মেঘ উঠেছে আর বাতাস দিচ্ছে, আর পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছে। দেখলে তো কেমন দেখাচ্ছিল আর কি। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে আর ও স্নান করে ফেলেছে। আর ওকে আমি এখন না ভাতটা দেখাচ্ছিলাম। এই যে কিছুদিন আগে চালটা এনেছিলাম, তোমাদেরকে বলেছিলাম না যে পুরো বাসমতির মতো লম্বা লম্বা, ওকে আমি সেটাই দেখাচ্ছিলাম আর কি। আর এই যে
সোমারয়, তোমাকে কিন্তু আমি দিদিভাই বলে ডাকছি। আসলে তুমি আমার থেকে বড় না ছোট আমি তো সেটা জানি না, তো যাই হোক আমি তোমাকে দিদিভাই বলে ডাকছি, প্লিজ তুমি কিছু মনে করো না। তো তুমি আমাকে চালের কথা জিজ্ঞাসা করছিলে, আসলে আমি না ঠিক জানি না আর কি, কারণ ওখানে না ওই বক্সের মধ্যে চাল থাকে, কোনো নাম লেখা থাকে না আর কি, শুধু দামটা লেখা থাকে আর কি। তো আমরা দেখে চালটা নিয়ে চলে আসছিলাম, এই জন্য চালটার নাম ঠিক জানি না গো। তো যাই হোক খাওয়া দাওয়া করে ও ডিউটিতে চলে গেছে। আর এগুলো দেখো ওর জামাতে ছিল, একটু উঠে যাচ্ছিল তো আমাকে তুলে দিয়ে দিল, আমাকে বললো তুমি রাখো, আমি যখন বাড়ি ফিরে আসবো তখন এগুলোকে আমি থুতু দিয়ে চিটাবো। কোনো কথা হয়? কত খারাপ ছেলে বলো তো, একদম বাজে ছেলে। তো যাই হোক এখন আমি তোমাদেরকে কি দেখাচ্ছি দেখো, এই দেখো আমার কত বড় নাকে ব্রণ হয়েছে দেখেছো, আর এটাকে ও অপারেশন করেছে আর কি। কি ব্যথা, চশমাটা পরেছি দেখো ওই জায়গাতেই আর কি ব্যথা লাগছে। তো যাই হোক এখন না এই জায়গাটা একটু গুছিয়ে নিই বুঝলে। আর এখন আমি একজনের কমেন্টে নেই, তার নাম হলো উর্মিলা বোরা, ওটাই লেখা রয়েছে। আসলে আমি পদবিটা এই প্রথম শুনলাম তাই একটু অন্যরকম লাগছে, আমি যদি ভুল বলে থাকি তো তুমি আমাকে প্লিজ সঠিকটা জানিয়ে দিও। তো তুমি আমাকে বলেছো যে তোমার ভিডিও না দেখতে পেলে ভালো লাগে না। সত্যি বলছি এমন কমেন্ট যে পাবো আমি কোনো দিন আশা করিনি, আমি খুব খুশি হয়েছি। আর এই যে কিছু কিছু জন রয়েছে আমাকে রোজ কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। সত্যি বলতে তোমাদেরকে এই ভালো লাগাটা বোঝাতে পারবো না, তোমরা যদি আমার জায়গাতে থাকতে তাহলে তোমরা বুঝতে পারতে যে তোমাদের এই সব কমেন্টগুলো আমাকে কতটা ভালো লাগে। তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক এখন বাজে 7:30, আর আমি না আজ এখনও ভিডিও আপলোড করতে পারিনি, তোমাদেরকে পোস্ট দিয়েছিলাম, আসলে একটু এডিট করতে দেরি হয়ে গেছিলো আর কি। তো যাই হোক আজকে আমি আবার দেখো 2 দিকে চুল বেঁধেছিলাম। তো যাই হোক আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।